আসসালামু আলাইকুম। সর্বশেষ এবার ইমরুল কায়েস মুখ খুললেন বিসিবি কে নিয়ে। ইমরুল কায়েসের সাথে কি হয়েছে সেটি আজকে আপনাদেরকে বলতেছি। ইমরুল কায়েসের মতো অবহেলিত, মানে ওর মতো একটা মানে অবহেলিত ছাত্রগুলারে কিভাবে বের করে দিতে হয় সেটাও হয়তো বা বিসিবি ভালো করে জানে। সো বিসিবির নামে 101টা আপনার মানে কি বলবো, মানে যত ধরনের কুকর্মতা আছে সবগুলোই প্রকাশ করছে ইমরুল কায়েস। So, শেষমেশ একটা কথাই বলছে যে ভাই আপনারা, বিসিবি এতদিন কিছুই বলে না, ইমরুল কায়েস আজকে যেটা প্রকাশ করছে। সো একটা কথাই বলছে যে ভাই আপনারা যোগ্যতার মূল্যায়ন দেন এবং আপনাদের যাকে পছন্দ হবে না তাদেরকে তারা আপনার স্কোয়াডেই রাখতো না। সো বিষয়টা হচ্ছে এরকম। সো ইমরুল কায়েসের সাথে এমনিতে তিনি ফ্রাঞ্চাইজিতেও অবহেলা, কেন তার কি চেহারাটা খারাপ এই কারণেই তাকে পছন্দ হইতো না? ভাই এখানে পছন্দ অপছন্দের কি আছে? একটা বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করবে, সেখানে পছন্দ অপছন্দের কি আছে ভাই? আসলে আমার এগুলো মাথায় ঢোকে না। সো আপনি পারফরমেন্স দিক থেকে যদি বিবেচনা না করেন, একটা সময় তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন এবং একটা 90+ রান করেছিলেন এবং পরবর্তী ম্যাচে ড্রপ, মানে এইটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সিস্টেম। সো আমি আশা করবো এই সিস্টেমের পরিবর্তন আনুক। এবং আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন, এবং সিস্টেমের কি পরিবর্তন হওয়া উচিত কিনা প্লিজ কমেন্ট করে জানাই দিন। ইমরুল কায়েসের মতো আর কারা কারা অবহেলিত রয়েছে প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।